কিন্তু মানুষ নষ্ট হলে তাকে মেরামত করা যায় না। আর যদি কোনো দল নষ্ট হয় তাহলে সেটা তো কখনোই মেরামত করার প্রশ্নই আসে না। আজকে বাংলাদেশের সামনে একটি নষ্ট দল এসে উপস্থিত হয়েছে। বিগত আপনারা জানেন 14 সাল থেকে এই দলের কোন অস্তিত্ব বাংলাদেশের মানুষ দেখতে পায় নাই। কোন আন্দোলন সংগ্রামে এই দলটি, অর্থাৎ আমি স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলাম, যে জামাত ইসলামের আমির শফিক যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এই 36 জুলাইয়ের পরে নারীদেরকে নিয়ে একের পর এক দিয়ে যাচ্ছে, তাই ধারাবাহিকতায় সর্বশেষ আমরা দেখেছি এক্স হ্যান্ডেল টুইটারে একটা নির্দিষ্টতম পোস্ট দেওয়া হয়েছে। যেই পোস্টটি দেওয়া হয়েছে 4:13 এবং 9 ঘন্টা পরে, যখন সারা বাংলাদেশের নারী সমাজ তথা 18 কোটি মানুষের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে, প্রতিবাদ জানাচ্ছে, তারপরে তারা তাদের উদয় হয়েছে এবং তারা মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের এটা নাকি এই পোস্টটি সঠিক দেয় না, এটা হ্যাক হয়েছে। আমাদের বক্তব্য যে বাংলাদেশের নারীর উপর নেতৃত্ব তারা বিশ্বাস করে না। সত্যিকার একটাই, জামাত ইসলাম নারী নেতৃত্ব বিশ্বাস করে না। সেই কারণেই ইতিহাসের সবচাইতে কম এবারের যে জাতীয় নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, এই নারীদের যে সবচেয়ে কম সংখ্যক মনোনয়ন দেওয়া হয়েছে, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম এইভাবেই নারীদেরকে গত 54-55 বছরে তিল তিল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের অর্ধেকের বেশি নারীদেরকে সমমর্যাদায় আসীন করবার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করে সমাজের সর্বস্তরে, প্রশাসনের সর্বস্তরে নারীদেরকে আসীন করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট, পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত, যেটা পৃথিবীতে সমাদৃত হয়েছে, এবং পার্লামেন্টে তিনি 45টি সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করেছিলেন এবং সরাসরি মনোনয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া